ভ্যাপসা গরমে উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণবঙ্গ। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এছাড়া আপনার দুই বর্ধমান এবং মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলে, এছাড়া পশ্চিম মিদনাপুরেও কিন্তু আজ তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিনও একইভাবে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। তবে তারই মাঝে বিকেলের পরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। আগামী কয়েক ঘন্টাতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে আপনার এদিকে পূর্ব মিদনাপুর, পশ্চিম মিদনাপুর, কলকাতা, এদিকে আরামবাগ, চন্দননগর আর খড়গপুর, এদিকে আপনার রয়েছে বেলদা, ঝাড়গ্রাম, এগুলোতে কিন্তু আগামী কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পরিস্থিতিও তৈরি হতে পারে। তবে আপাতত উত্তরবঙ্গের কোথাও কিন্তু সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এছাড়া আপনার বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে আপাতত কোথাও বৃষ্টির সেভাবে সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। তবে আপনার উড়িষ্যার বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে, কোথায় কতটা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় কতটা ভারী বৃষ্টি হতে পারে, তাপমাত্রা কতটা কী পরিবর্তন হতে পারে, তাপপ্রবাহের পরিস্থিতি আর কতদিন বজায় থাকবে বাংলায়, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে আপনারা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখতেই পাচ্ছেন, এই কিন্তু আপনার উড়িষ্যা এবং ঝাড়খণ্ড লাগোয়া অঞ্চলে কিন্তু একটি কালো মেঘের আনাগোনা শুরু হয়েছে। এর প্রভাবে কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে এবং আগামী কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টি হতে পারে। অন্যদিকে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি, যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, তারপরেই আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, মেঘলা আকাশ এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব। তার আগে আপনারা দেখতেই পাচ্ছেন 6টা-7টা নাগাদ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে আপনার এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, কলকাতার পার্শ্ববর্তী এলাকা। তবে আপনার বিকেলের দিকে মানে 5টার দিকে কিন্তু বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমের বেশ কয়েকটি জেলাতে। এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি, যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট আজকের ক্ষেত্রে যেভাবে বলছিল যে আজ কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, সেইভাবেই কিন্তু বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সেই সঙ্গে কিন্তু তাপপ্রবাহের পরিস্থিতিও ছিল। আগামীকালকের দিকে যদি আমরা লক্ষ্য করি, এর ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলছে যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি হালকা থেকে মাঝারি, সেই সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া। আর বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই মিদনাপুরে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সেই সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া। বাকি আপনার পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে কিন্তু তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে। 8 তারিখের ক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই। ক্ষেত্রে 8 তারিখেও আপনার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি আপনার দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি নেই। তবে আপনার বীরভূম, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মিদনাপুরে কিন্তু তাপপ্রবাহ বজায় থাকবে। 9 তারিখের ক্ষেত্রেও কিন্তু জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে বৃষ্টি, দক্ষিণ দিনাজপুরে কিন্তু ওই জেলাগুলিতে তাপপ্রবাহ থাকবে। 10 তারিখের ক্ষেত্রেও আপাতত সেভাবে বৃষ্টি নেই। অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গে আর সেভাবে বৃষ্টি নেই। তাপপ্রবাহ অর্থাৎ তাপমাত্রা ক্রমশই বাড়বে। এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি, যে উইন্ডির আপডেট কি বলছে, ক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি, তো আজ রাতের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, সেই সঙ্গে কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘলা থাকবে গাঙ্গেয় বঙ্গের জেলাগুলির আকাশ, সেই সঙ্গে কিন্তু উত্তরবঙ্গ এবং বাংলাদেশের আকাশও মেঘলা থাকার সম্ভাবনা থাকছে। আর আগামীকাল সকালের দিকেও কিন্তু মোটামুটি আকাশ মেঘলা থাকবে। তবে উত্তরবঙ্গের আকাশ গভীরভাবে মেঘলা থাকবে। দুপুরের দিকেও কিন্তু আপনার উত্তরবঙ্গের আকাশ গভীরভাবে মেঘলা থাকবে। বিকেলের দিকেও কিন্তু একইভাবে মেঘলা থাকবে। শনিবার আপনার 8 তারিখ
সেক্ষেত্রেও কিন্তু উত্তরবঙ্গের আকাশ মেঘলা থাকছে, আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। অন্যদিকে আপনার বাংলাদেশের ক্ষেত্রেও রাংপুর, ময়মনসিংহ, সিলেট আর ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু আকাশ আপনার মোটামুটি মেঘলা থাকছে। দুপুরের দিকেও কিন্তু আপনার মোটামুটি আকাশ মেঘলা থাকছে। আর বিকেলের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রেও কিন্তু আকাশ মোটামুটি মেঘলা থাকছে, আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। রবিবার 9 তারিখ সেক্ষেত্রেও আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, তবে আপনার যেটা হচ্ছে আপনার এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে মেঘলা আকাশ, আর এদিকে আপনার বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকছে। দুপুরের দিকে এবং বিকেলের দিকেও মোটামুটি একই পরিস্থিতি, সোমবারের ক্ষেত্রেও একই পরিস্থিতি। বৃষ্টির দিকে যদি আমরা লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা, সেক্ষেত্রে আপনার উত্তরবঙ্গে যেহেতু বর্ষার প্রবেশ ঘটছে সেক্ষেত্রে বৃষ্টি চলবে, তবে দক্ষিণবঙ্গে আপাতত আগামীকাল সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আর শনিবারের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, সেভাবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শনিবার দুপুরের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে এবং বিকেলের দিকেও আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। রবিবার 9 তারিখ সেক্ষেত্রে আপনার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, বাকি কোথাও দুপুরের দিকে সেভাবে বৃষ্টি নেই। আর বিকেলের দিকেও কিন্তু উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সেই সঙ্গে আপনার রাংপুর, ময়মনসিংহ, সিলেটেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবারের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি, আপাতত সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মঙ্গলবার 11 তারিখ সেক্ষেত্রেও কিন্তু দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি নেই। 12 তারিখ, 13 তারিখ, 14-15 তারিখ পর্যন্ত আপনার দক্ষিণবঙ্গে আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন হতে পারে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, কেননা ইতিমধ্যেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায়। সেক্ষেত্রে কলকাতার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আপনার 37 থাকছে আগামীকালকের ক্ষেত্রে, আর শনিবারের ক্ষেত্রে 37, রবিবারের ক্ষেত্রে 36-37, আর সোমবারের ক্ষেত্রে 36, মঙ্গলবারের ক্ষেত্রে 36-37, আর বুধবারের ক্ষেত্রেও মোটামুটি 37, বৃহস্পতিবারের ক্ষেত্রেও 37। অর্থাৎ আগামী কয়েকদিনে কিন্তু তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন নেই। আর যেহেতু তাপপ্রবাহ আসতে চলেছে দক্ষিণবঙ্গে, সেক্ষেত্রে কিন্তু পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও বেশ খানিকটা বাড়া থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া এগুলোতে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 40-42-এর কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকছে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।